এর আল্লাহ রে, টিভিটা মনে ভেঙে গেল রে। আরে আমার নতুন টিভিটা ভাঙে ফেলছে রে। এ ভাই, আপনার টিভি মানে আপনি তো এটা বিক্রি করে ফেলছেন 200 টাকা দিয়ে। আর ভাঙ্গারির দোকানের জিনিসপত্র তো আমরা ভাঙ্গে চুরাই বিক্রি করি। এখানে আপনার দুঃখ পাওয়ার কি আছে? ভাই 4 কেজি। ভাই দেখেন তো কয় টাকা হয়। আরে ভাই, কয় টাকা মানে? টিভি কই থেকে কুড়ে নিয়ে আইছেন নাকি? যে অসল টিভি, এই টিভি আপনি না বলে না কিছু জানে দাম করে নিয়ে আসে মেশিনের উপর উঠাই দিচ্ছেন মানে? থাক ভাই, রাগ করেন না, যেই কয় টাকা দাম হয় দেন। এই অসল টিভি নিয়ে আসে বলতেছেন কয় টাকা দাম হয়? এই টিভির দাম হইব 200 টাকা। 200 টাকা? হ ভাই, আর বেশি দিতে পারবো না, 200 টাকা হলে নিতে পারেন। দেন 200 টাকায়। এই টিভিটা নিয়ে যায় ওই গুডাউনে রাখাই যা। এর আল্লাহ রে, টিভিটা মনে ভেঙে গেল রে। আরে আমার নতুন টিভিটা ভাঙে ফেলছে রে। এ ভাই, আপনার টিভি মানে আপনি তো এটা বিক্রি করে ফেলছেন 200 টাকা দিয়ে। আর ভাঙ্গারির দোকানের জিনিসপত্র তো আমরা ভাঙ্গে চুরাই বিক্রি করি। এখানে আপনার দুঃখ পাওয়ার কি আছে? আরে ভাই, আপনি আমার ভালো টিভিটা ভাঙে ফেললেন, এটা ভালো কিনা খারাপ এটা আমি জানি, আপনি জানেন? আরে ভাই, ভালো জিনিস তো আর কেউ ভাঙ্গারিতে বিক্রি করতে নিয়ে আসে না। আপনি 200 টাকা নিয়ে এখান থেকে চলে যান। কিসের 200 টাকা? আমার ভালো টিভি 1500 টাকা, 2000 টাকা দাম। আমি 1500 টাকা নিচে টিভি বিক্রি করবো না, না হলে আমার টিভি ঠিক করে দেন। আপনি তো ভালো বিপদে ফেলালেন ভাই। 200 টাকা টিভি আপনি 1500 টাকা দাম চাচ্ছেন। আরে ভাই, আপনি ঝামেলা কইরেন না। এই যে এখানে 1000 টাকা আছে, এটা নিয়ে এখান থেকে চলে যান। এই টিভিটা গুডাউনে নিয়ে যা। কিরে, এটা সেদিনের ধান্দা বাস্তা না? এ ভাই দাঁড়ান, আজকে আবার কি বিক্রি করতে নিয়ে আইছেন? তেমন কিছু না, কিছু ভাঙ্গারি বাসায় ছিল, বিক্রি করতে নিয়ে আসছি। আপনার কাছ থেকে মাল কিনলেও তো আপনি ঝামেলা করেন। আপনার কাছ থেকে আমি মাল কিনবো না, আপনি অন্য কোথাও যান। না ভাই, আজকে কোনো ঝামেলা করবো না, যা দাম হবে তাই দেন, ওজন দেন। ঠিক আছে, এই যাও, এটা ওজন দিয়ে দেখো কতখানি হয়। ঠিক আছে ভাই, ওজন দিয়ে নিয়ে আসতেছি। ভাই ওজন হয়েছে 1.5 কেজি। আচ্ছা ঠিক আছে, এইদিকে নিয়ে আয়। ভাই, ওই 1.5 কেজির দাম আসবে 100 টাকা। 100 টাকা দেন। এই যে নেন আপনার 100 টাকা। ভাই এ তো দেখি সোনার চুরি। তাই তো, এ তো সোনার অরিজিনাল চুরি। ভাই এটা তো আমার বইয়ের চুরি, ভুল করে ভাঙারির মধ্যে চলে আসে, এইগুলো আমার ফেরত দেন ভাই। এ ভাই, এগুলা চিন্তা বাদ দেন, এগুলা আমি কিনে নিছি। এখন এগুলার মধ্যে সোনা থাকুক হীরা থাকুক, এগুলা এখন আমার। ভাই আপনি ঝামেলা না করে এখান থেকে চলে যান, আপনার কাজ থাকলে কাজ ছাড়েন। ভাই ভুল করে মনে হয় আমার বাচ্চা কাচ্চা চুরিগুলা এগুলার মধ্যে ঢুকে দিছে, এগুলা মাল আমার ফেরত দেন ভাই। আগের দিনের কথা ভুলে গেছেন? অন্যের বিপদে তো ঠিকই ফয়দাটা লুটে নিয়ে গেলেন। আজকে আপনার আমি মাল ফেরত দিব না ভাই। আপনি অতি চালাক, অতি চালাকে গলায় দড়ি। মালগুলা ভিতরে রাখাই। ঠিক আছে ভাই। ভাই দিবেন না তাহলে? নিজের বেলায় সেনা মনে করেন, ভাঙ্গারি আলাদের উপরের মাল আপনারা। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো সব সময় একটা কথা মনে রাখবেন, অন্যকে ঠকাইলে নিজেকেও ঠকতে হয়। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, অন্যকে ঠকানো থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।